দর্শক, এই মুহূর্তে সহকর্মী তারেক মাহমুদ সুজন আছে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আমাদের ভাইরা আমার একটু শান্ত হন। আমরা শেষ করে দিতে চাই। আমরা জানাই দিতে চাই পুরো বাংলাদেশকে আমরা খুব দ্রুত কর্মসূচি নিয়ে আসছি ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে আমরা আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। অতএব আমরা আমাদের নির্দিষ্ট পেজ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পেজে আমাদের পরবর্তী কর্মসূচিগুলো জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা গণমাধ্যমকে জানাতে চাই আপনারা আমাদের সহযোগী হন, আপনাদের সহযোগিতাই আমাদের কাম্য। যেমন করে আমাদের জুলাই আগস্টে আপনারা সহযোগী ছিলেন, ঠিক একই ভাবে এই আন্দোলনকেও আপনারা সফল করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত আছেন বর্তমানে আমাদের কুমিল্লা পলিটেকনিকের একজন বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আমি আমার ভাইকে রিকোয়েস্ট করব কালকের ঘটনাকে কেন্দ্র করে 1 মিনিটের ভাইয়ের বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম, আমি ইমরান মাহমুদ রোকন, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা থেকে। কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আমরা বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট সহ আমাদের কর্মসূচি আমরা পালন করতেছিলাম এবং ব্লকেট কর্মসূচি অব্যাহত ছিল। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, যে বাহিনীকে আমরা সর্বোচ্চ মর্যাদায় জানি, সেই বাহিনী আমাদের উপর অতর্কিত গুলি এবং লাঠিচার্জ করে এবং আমাদের বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের প্রায় 30+ শিক্ষার্থীকে আহত করে এবং তারা এখনো গুরুতর হসপিটালে ভর্তি রয়েছেন। আমরা আপনাদের আজকে আমাদের কুমিল্লা হামলার প্রতিবাদে এত সুন্দর বিক্ষোভ মিছিলের আয়োজন করার কারণে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট এবং কুমিল্লার সকল সাধারণ ইনস্টিটিউটের পক্ষ থেকে যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের মশাল মিছিল শেষ করে যে শহীদ মেধা চত্বর কর্মসূচি ঘোষণা করছে এবং তারা যেমনটা জানিয়েছেন আজকে যে বৈঠক হয়েছে তাদের প্রতিনিধি দলের সঙ্গে যে অতিরিক্ত সচিবের বৈঠক হয়েছে সেই বৈঠক নাটকীয়। একই সঙ্গে গতকাল কুমিল্লায় তাদের শিক্ষার্থীদের উপর হামলার যে ঘটনা ঘটেছে সেটির নিন্দা জানায়। একই সঙ্গে তাদের যে 6 দফা কর্মসূচি সেই 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে তারা কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন। তবে এখন পর্যন্ত তারা তাদের সেই কর্মসূচি এখন পর্যন্ত ঘোষণা দেয়নি। যেমনটা জানিয়েছেন রাত 10টার দিকে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা দিবেন। এর আগে সন্ধ্যা 7:40-এর দিকে কিন্তু তারা মশাল মিছিল নিয়ে তাদের যে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট চতুর্দিক প্রদক্ষিণ করে তারা এই মুহূর্তে যে মেধা চত্বর আছে সেখানে এসে জড়ো হয়ে তারা বক্তব্য দিচ্ছেন। মূলত তাদের বক্তব্যের মূল যে কথা যে 6 দফা যৌক্তিক দাবি, এই দাবি নিয়ে আসলে টালবাহানা করছে। এখন পর্যন্ত তাদের সেই দাবি মেনে নেওয়া একই সঙ্গে আজকের বৈঠকটিকে তারা ফলপ্রসূ হয়নি উল্লেখ করে তারা তাদের আন্দোলনে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন। যেমনটি দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে মেধা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ জানিয়েছে এবং মিছিল করছেন এবং তাদের রাত 10টার পরে তাদের নতুন কর্মসূচি এবং কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি কিন্তু তারা এখান থেকে দিয়েছেন। সমর্থন করে দিচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সর্বশেষ জুথি।